ॐ दिक्कालाद् नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधैः कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। গতদিনে পড়া হয়েছিল যে গুরু সেবা দ্বারা কি হয়, সেখানে বলার সময় বলা হয়েছে সেবার সঙ্গে সাধুসঙ্গ সর্বদা কর্তব্য কেন, সৎসঙ্গের উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, গৌণ উদ্দেশ্য বা মুখ্য অর্থ, গৌণ অর্থ। সাধুসঙ্গের মুখ্য অর্থের সঙ্গে বলা হয়েছে যে সতের সঙ্গ, অর্থাৎ সৎসঙ্গ অর্থাৎ সতের সঙ্গ। আবার গৌণ অর্থে করা হয়েছে সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধু গণের সঙ্গ। এখন বলা হবে সংসাররূপ কঠিন রোগের বিচাররূপ মহৌষধি বর্ণিত হইতেছে। বলছেন সংসার দীর্ঘ রোগস্য সুবিচারো মহৌষধম কোহম কস্য চ সংসারো বিবেকেন বিলীয়তে। সংসারো দীর্ঘ রোগস্য, কি বলছেন? সংসার এটা দীর্ঘ রোগস্য, সুবিচারো মহৌষধম, সেখানে সুবিচারটাই হচ্ছে মহৌষধ। কোহম কস্য চ সংসারো, এবার বলবেন কোহম, কো অহম, সংসারো, কোহম কস্য চ সংসারো বিবেকেন বিলীয়তে। বলছেন অহম ক সংসারো চ কস্য, তাহলে আমি কে আর সংসারটাই বা কি। এবার সুবিচারের সঙ্গে সঙ্গে সংসারের যে দীর্ঘ রোগ, সংসারটাকে দীর্ঘ রোগস্য বলা হচ্ছে, কারণ যতক্ষণ না আমাদের মুক্তি লাভ হয় ততক্ষণ বারবার সংসারে ফিরে আসা। সেই সংসারটা কিভাবে আমাদের ভালো লাগে আর সংসারের বাইরে কেন আমরা যেতে পারি না সেটা বলছেন। তার জন্য বিচার হচ্ছে মহৌষধম। বিবেকেন বিলীয়তে, বিবেক, এই বিবেকেন, বিবেকীর কাছে, বিলীয়তে এটা লয় পেয়ে যায়। আমি কে, এই সংসার বন্ধনী বা কাহার, এইরূপ দৃঢ় বিচারই সংসাররূপ দীর্ঘ রোগের মহৌষধ। কারণ বিচার দ্বারাই এই সংসার ভ্রান্তি দূর হইয়া থাকে। বিচারের তাহলে প্রয়োজন কেন না, বিচারের মাধ্যমেই কেবলমাত্র সংসারের ভ্রান্তিটা দূর হতে পারে। তাহলে বিচার বলতে কি বোঝাবে? বিচার, জ্ঞান মার্গে বিচারের খুবই প্রাধান্য স্বীকার করা হয়। তো জ্ঞান মার্গে বিচারটাই প্রধান, বিচার করা হবে কোনটা আত্মা কোনটা অনাত্মা, বা ওই সংসার ও সাগর তার স্বরূপটা বোঝাবে। শাস্ত্র কিরকম বলছেন? নিত্যম কর্ম পরিত্যাজ্য বেদান্ত শ্রবণম বিনা বর্তমানস্তু সন্ন্যাসী পতত্যেব ন সংশয়। বলছেন নিত্যাদি কর্ম পরিত্যাগ করত যে সন্ন্যাসী, তাহলে নিত্যাদি কর্ম পরিত্যাগ করত যে সন্ন্যাসী বেদান্ত শ্রবণ রহিত হইয়া অবস্থান করেন, তিনি অবশ্যই পতিত বা ভ্রষ্ট হইয়া থাকেন, ইহা নিঃসন্দেহ। কি বলছেন?
তাহলে এই কর্ম, কত রকম কর্ম আছে, একটা কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মের অবান্তর ফল, এইসব ইত্যাদি কর্ম কত রকম আছে, কিভাবে কর্ম করতে হয়, এগুলি সব বেদান্ত সারে পড়া হয়েছে। তাহলে এখানে কি বলতে চাইছেন? নিত্যাদি কর্ম পরিত্যাগ করত। যে সন্ন্যাসী বেদান্ত শ্রবণ রহিত হইয়া অবস্থান করেন, তিনি অবশ্যই পতিত বা ভ্রষ্ট হইয়া থাকেন, ইহা নিঃসন্দেহ। এটি খুব খেয়াল রাখবো। কি বলছেন? নিত্য বেদান্ত শ্রবণ ও তদ বিচার সন্ন্যাসীর মুখ্য কর্তব্য। যোগবাশিষ্ঠ সার অনুযায়ী বলতে চাইছেন নিত্য বেদান্ত শ্রবণ। বেদান্ত শ্রবণ কি করা হবে? বেদান্তের স্বরূপ কি? তাহলে বেদান্ত শ্রবণ এটি হচ্ছে জ্ঞান মার্গের পথ, বিচারের পথ। সেজন্য বলছে নিত্য বেদান্ত শ্রবণ করতে হবে ও তদ বিচার, সেই সংক্রান্ত বিচার। অর্থাৎ এই উপনিষদ বা বেদান্তের মুখ্য বিষয়টা কি নিয়ে আছে না? জীব, জগৎ আর ঈশ্বর। এই জীব, জগৎ, ঈশ্বর বা এই রকম যে বিষয়গুলো আছে, যেটাকে আমরা একটাকে জীব বলছি, একটাকে জগৎ বলছি, একটাকে ঈশ্বর বলছি বা ব্রহ্ম বলছি, তাহলে ব্রহ্মই প্রকাশিত হয়েছে, সব সেই চৈতন্য স্বরূপ। তাহলে এই বেদান্ত শ্রবণ এবং সেটা যদি বিচার করাটাই সন্ন্যাসীর মুখ্য কর্তব্য। তাহলে আমরা যেরকম সন্ন্যাসী দেখছি, সেই সন্ন্যাসীদের মধ্যে কোনটা প্রধান থাকতে হবে বলছেন না? নিত্য বেদান্ত শ্রবণ ও তদ বিচার সন্ন্যাসীর মুখ্য কর্তব্য। এইরকম বিষয়টি শ্বেতশতর উপনিষদে এরকম বলা হয়েছে, সম্ভবত 6 নম্বর অধ্যায়ে এইরকমভাবে বলা হয়। সেখানেও যারা এই বেদান্ত বিচারের মধ্যে দিয়ে তার শ্রবণ মনন, সেখানে আছে গুরু, ঈশ্বর, এই দুটিকে সমার্থক জ্ঞানে দুজনের প্রতি ভক্তি রাখতে হবে, সঙ্গে ভক্তিটাকে যুক্ত করা হয়েছে। এরপরে বলছেন গচ্ছতো তিষ্ঠতো বাপি জাগ্রত স্বপতপি বা ন বিচারো পরম চেতো যস্যাসো মৃত উচ্যতে। তাহলে কি বলছেন? গমন, অবস্থান, জাগ্রত। তাহলে গমন, অবস্থান, জাগ্রত বা স্বপ্ন, সর্বকালেই যাহার চিত্ত বিচারপরায়ণ নহে, সে মৃততুল্য। তাহলে কি বলতে চাইছেন? সর্বদা বিচার করতে হবে। ঠাকুরও বলছেন সর্বদা সৎ অসৎ বিচার করতে হবে। কথামৃতে দেখবেন ঠাকুর বারবার বলছেন সর্বদা সৎ অসৎ বিচার করতে হবে। সৎ, সৎ হচ্ছে ঈশ্বর বা সৎ হচ্ছে ব্রহ্ম। সৎ হচ্ছে আমাদেরই মধ্যে এই কাঁচা আমি আর পাকা আমি। পাকা আমিটা হচ্ছে সৎ, কাঁচা আমিগুলো এইরকম করে। যেমনভাবে বলা হয় দুটি পাখি আছে, একটি পাখি গাছের উপরে চুপচাপ বসে আছে, নিচের পাখিটা কখনো টক ফল মিষ্টি ফল খাচ্ছে, মিষ্টি ফল খেয়ে খুব আনন্দ, টক ফল খেয়ে মন খারাপ, এই রকম, কিন্তু উপরের পাখিটা চুপচাপ রয়েছে। তাহলে এরকমভাবে বলা হয় যে এখানেও কীরকম করবে, কি করতে হবে? গচ্ছতো তিষ্ঠতো বাপি জাগ্রত স্বপতোপি বা ন বিচারো পরম চেতো ইয়াস্যাসো মৃত উচ্যতে। গমন, অবস্থান, জাগ্রত বা স্বপ্ন, সর্বকালেই যাহার চিত্ত বিচারপরায়ণ নহে, সে মৃততুল্য। আমরা কোথায় বিচার করতে পারি? আর জাগ্রত অবস্থায় বিচার করতে পারি। এই স্বপ্ন অবস্থায় কি সত্যিই আমরা বিচার করতে পারি? স্বপ্ন অবস্থায় আমাদের বুদ্ধি কাজ করে না, সেই জন্য বিচার করতে পারি না। কিন্তু বলছেন এমনভাবে আমাদের জীবনটাকে অভ্যাস করতে হবে যাতে স্বপ্নেও তার রেসটা চলতে থাকে, সেখানেও বিচার, মানে অর্থাৎ জাগ্রত অবস্থায় প্রতিটা কাজে যদি বিচার করে করে করা হয়, তাহলে স্বপ্নের মধ্যেও সেইটিই থাকবে, তাহলে স্বপ্নে এলোমেলো হয়ে যাবে। এবার বলছেন নিত্যং বিচারযুক্তেন ভবিতব্যম মহাত্মনা তথান্ধকূপে পততাম
বিচারো হ্যাবলম্বনম। বলছেন মুমুক্ষু অর্থাৎ যিনি মুক্তি লাভের ইচ্ছা করছেন, মুক্তির পথে চলেছেন, সেই মুমুক্ষু সদা বিচার পরায়ণ হবেন। তাহলে সবসময় বিচার পরায়ণ হতে হবে। অজ্ঞানরূপ অন্ধকূপে পতিত পুরুষের বিচারই একমাত্র অবলম্বন বা আশ্রয়। বলতে চাইছেন যে বিচার পরায়ণ কীরকম হবে, সব সময় বিচার করতে হবে, বিচার করে গ্রহণ করতে হবে। ঠাকুর তাহলে যে বলছেন দিনে দেখবি রাতে দেখবি, অর্থাৎ বিচার করতে হবে। ভক্ত হবি তো বোকা হবি কেন, অর্থাৎ বিচার করতে হবে। বিচারের কতটা গুরুত্ব সেটিকে বোঝানো হচ্ছে যে মুমুক্ষু সদা বিচার পরায়ণ হবে অজ্ঞানরূপ অন্ধকূপে। তাহলে অজ্ঞান কোথায় নিয়ে যায় না, অন্ধকূপে নিয়ে চলে যায়। তাহলে অজ্ঞানরূপ অন্ধকূপে পতিত। সাধারণভাবে জগতই আমাদের কাছে শেষ কথা এরকম যদি হয়, তাহলে আমরা আর মুক্তির পথে যেতে পারবো না। তাহলে এই জগৎটা জগতের মতো চলবে, সেই জগতের মধ্যে থেকেই আমাদের মুক্তি লাভ করতে হবে, তখন আমরা মুক্তির পথে যেতে পারবো। সেক্ষেত্রে বলছেন অজ্ঞানরূপ অন্ধকূপে পতিত পুরুষের বিচারই একমাত্র অবলম্বন বা আশ্রয়। এবার কি বলছেন, যোগবাশিষ্ঠ মুমুক্ষু প্রকরণের টিকায় পঞ্চবিধ বিচারের কথা উল্লেখ আছে। পঞ্চবিধ বিচারের কথা উল্লেখ করছেন। পঞ্চবিধ কি? একটা হচ্ছে অর্থ অনর্থ বিচার বা অর্থানর্থ বিচার। কিরূপে পরমার্থ লাভ হইবে ও অনর্থের হেতু কি, ইহা বিচার করিয়া শাস্ত্রবিহিত অনুষ্ঠানেই কল্যাণ নিশ্চয় করত বিহিত কর্মাদির অনুষ্ঠান, ইহা বিবেক কোটির অন্তর্গত। তাহলে কি বলছেন, কিরূপে পরমার্থ লাভ হইবে। পরমার্থ লাভ হইবে অর্থাৎ আমরা ঈশ্বর কি করে পাবো বা পরম সুখ কি করে লাভ হবে। তাহলে আমাদের সব থেকে বড় বিষয় কি না, ভগবানকে লাভ করা বা চৈতন্যকে অনুভব করা। সেটি বলছেন কিরূপে হবে, সেক্ষেত্রে এই কিরূপে পরমার্থ লাভ হইবে ও অনর্থের হেতু কি। তাহলে ওই পথ থেকে আমাদেরকে কে সরিয়ে নিয়ে আসে, তার হেতুটা কি, কারণটা কি। এই বিচার দ্বারা শাস্ত্রবিহিত অনুষ্ঠানেই কল্যাণ নিশ্চয় করত বিহিত কর্মাদির অনুষ্ঠান করা। তাহলে কি বলবে, ইহ অমূত্র ফলভোগ বিরাগ। তাহলে এই জগতে বা পরজগতে যা কিছু আমাদের ভালো মন্দ চাওয়া পাওয়া, সেসব থেকে বিরাগ। তাহলে বৈরাগ্য হচ্ছে প্রধান। এটা বৈরাগ্য প্রকরণের প্রথমেই বলবে কিভাবে ঈশ্বরের দিকে আমাদের বেশি মন যাবে, তার কারণ কি না, আমি ভগবানকেই পেতে চাই। এবার বলছেন সার অসার বা সারাসার বিচার। তাহলে সংসারে সার বস্তু কি ও অসার বস্তুই বা কি। তাহলে সংসারে সার বস্তু কি, যখন অনেক এই জীবনটা কাটানোর শেষ দিকে সারা জীবনের অভিজ্ঞতায় সংসারে শেষের দিকে মনে হয় সংসারে সকলের জন্য করলাম, কিন্তু সংসার আমার জন্য কি করলো, এরকম একটা খেদ তৈরি হয়। তাহলে সংসারে সার বস্তু কি, সংসরতি ইতি সংসার। সংসার সবসময় পরিবর্তনশীল। সংসার আমাদেরকে জ্ঞান দেয়, অভিজ্ঞতা, সেই জ্ঞানটা আমরা লাভ করি যে সংসার এইরকমই, এটা একটা বোধ, চেষ্টা করা। তাহলে সংসারে সার বস্তু কি আর অসার বস্তুই বা কি। তাহলে সংসারে সার বস্তু ভগবান, সার বস্তু ঈশ্বর গুরু আমাদের সার বস্তু। তাহলে তার বিচার করতে হবে। বিষয়টা হচ্ছে অনিত্য আর দুঃখদায়ী। সংসার কি হয়, অনিত্য আর দুঃখদায়ী। দুঃখ দিয়ে যায়, সুখ দেয়, সুখের আশায় অনেক কিছু করা, তারপর যতটা সুখ তার থেকে বেশি দুঃখ। তাহলে বিষয় অনিত্য, তবু সেই বিষয় ছাড়া থাকা যায় না, আর শেষে সেই বিষয়টাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অতএব ইহা অসার। তাহলে সংসারের সারবস্তু কি, শেষে দেখা যাবে যে সংসারটা পুরোটাই অসার। তাহলে বলছেন সংসারে সার বস্তু কি আর সংসারে অসার বস্তু কি। সংসারটা এখানে দেখানো হবে যে সংসারটা অসার, যাতে করে মনটা আরও এই বৈরাগ্য প্রকরণ বলতে গিয়ে বৈরাগ্যের দিকে মন যাবে, সব ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। বিষয় অর্থাৎ সংসার, সেই সংসারের প্রতি যদি সম্পূর্ণ মনটা চলে যায়, তাহলে কোনোভাবেই আর ঈশ্বরের দিকে যাবে না। আর সংসারের দিকে মন কম যাবে কি করে,
যখন বোঝা সম্ভব হবে যে এই সংসার এটি এই রকমভাবে চলবে, এটি অনিত্য কিন্তু আপাত নিত্য, আর এটি মনে হবে সুখ, যেটা সুখ সেটি শেষে আবার দুঃখ দিয়ে চলে যায়। অতএব এর জন্য সমস্ত শক্তি ব্যয় করাটা অসার। তারপর কি বোঝা যাবে যে এক পরমাত্মাই সার বস্তু। সেই পরমাত্মাকে খোঁজা কোথায়? এই সংসারের মধ্যেই তাকে খুঁজতে হবে। এই সংসারে সংসারও আছে, এই সংসারে গুরু আছে, এই সংসারে ইষ্ট দেবতা আছে, ইষ্ট আছে, গুরু ইষ্টকে তো এই সংসারেই পেলাম। তাহলে গুরু ইষ্ট কি বোঝাচ্ছেন, তাদের কি শিক্ষা কি, কিভাবে আমরা ভগবানের দিকে যেতে পারি, ভগবানকে কি করে ভালোবাসতে পারি, বিচার করে সংসারে সব কিছু থাকবে। তাহলে প্রত্যেকের জন্য কর্তব্য কর্ম করা, যেমন শ্রীমা শারদাদেবী বলেছেন, প্রত্যেকের জন্য কর্তব্য কর্ম করা, এক ভগবানকে ভালোবাসা। সংসার থেকে সুখ দুঃখ দুটোই থাকবে, কিন্তু কর্তব্য জ্ঞানে প্রত্যেকে যে যার অবস্থানে তাকে কর্তব্য কর্ম করে চলতে হবে। এক পরমাত্মাই সার বস্তু, এইরূপ নিশ্চয় করা, ইহা বৈরাগ্য কোটির অন্তর্গত। তাহলে বিবেকের কথা বললেন, তারপর বৈরাগ্যের কথা বললেন। যখন বৈরাগ্যের কথা বলছেন তখন সংসারের সার আর অসার বস্তু নিয়ে বিচার করা, তখন সেখানে বলছেন বৈরাগ্য কোটি। এবার বলছেন হেয়োপদেয়, হেয় উপাদেয় বিচার বা হেয়োপাদেয় বিচার। নিত্যবস্তু পরমাত্মায় একমাত্র উপাদেয়, অর্থাৎ গ্রাহ্য। তাহলে কোনটাকে আমি নেব, কোনটাকে আমি ত্যাগ করব। তাহলে নিত্যবস্তু সেটি হচ্ছে পরমাত্মা, একমাত্র উপাদেয়। অনিত্য সর্ববস্তু হেয়, অর্থাৎ ত্যায্য। তাহলে কি বলছেন এখানে, যেটা অনিত্য সেটাকে ত্যাগ। ইহাও বৈরাগ্য কোটির অন্তর্গত। এখানেও বৈরাগ্য আসছে কিভাবে না, কোনটি হেয়, কোনটি উপাদেয়, কোনটি আমাকে সব থেকে বেশি সময় দিতে হবে, কোনটি কম সময় দিতে হবে। এবার বলছেন প্রমাণ তাৎপর্য নিরীক্ষণ বিচার। প্রমাণ, প্রমাণটা কি না, প্রমাণটা দেবেন বেদান্ত শাস্ত্র। প্রমাণ বেদান্ত শাস্ত্র। বেদান্তের তাৎপর্য সর্বিধ লিঙ্গ, উপক্রম, উপসংহার, অভ্যাসাদি সহায়ে নির্ণয়। তাহলে কীভাবে করা হবে সেটি বলছেন, ইহা শ্রবণ রূপ জ্ঞানের সাধন, ইহা হইতেই মুখ্য বিচার আরম্ভ হয়। পূর্বের তিনটি ইহারই সাধন, এই শ্রবণ দ্বারা প্রমাণগত সংশয় নিবৃত্তি হয়। তাহলে বলছেন বেদান্তের তাৎপর্য সর্ববিধ লিঙ্গ, উপক্রম, উপসংহার, অভ্যাসাদি সহায়ে নির্ণয় করা। এটা কিভাবে হচ্ছে না, বেদান্ত শ্রবণের মাধ্যমে এটি হয়, আর এই শ্রবণের দ্বারা প্রমাণগত সংশয় নিবৃত্তি হয়। সে কারণে বলছেন প্রমাণ তাৎপর্য নিরীক্ষণ বিচার। এবার বলছেন আত্মতত্ত্ব নিরীক্ষণ বিচার। এবার আত্মতত্ত্ব বিচার, তাহলে শ্রবণ হলো, এবার মনন, ইহা মনন কোটির অন্তর্গত। তাহলে এই পাঁচটির মধ্যে চারটি স্টেপ হলো। প্রথমটা হচ্ছে বিবেক কোটি, দ্বিতীয় বৈরাগ্য কোটি, তৃতীয় হচ্ছে প্রমাণ তাৎপর্য নিরীক্ষণ বিচার, আত্মতত্ত্ব নিরীক্ষণ বিচার। ইহা মনন কোটির অন্তর্গত। ইহা দ্বারা প্রমেয়গত সংশয় দূর হয়, ইহাই ক্রমশ নিদিধ্যাসনও পরিণত হয়। এবার বুঝতে হবে নিদিধ্যাসন, শ্রবণ, শোনার পরে মনন করা হচ্ছে, যা শোনা হয়েছে সেটাকে মনে রাখার চেষ্টা হচ্ছে মনন। এবার বিচারপূর্বক বিশ্লেষণ করা, সেটির নাম নিদিধ্যাসন। জ্ঞানের বা এই বিচারের মাধ্যমে, বেদান্ত বিচারের মাধ্যমে সেখানে ধ্যান সমাধির কথা বলা হবে। যারা এটিতে অপারগ, তা নাহলে বলা হবে যে এই নিদিধ্যাসনটাই তার, এই বিচারের মাধ্যমেই তিনি সেটা অনুভব করতে পারেন। তাহলে নিদিধ্যাসন, ইহা দ্বারা প্রমেয়গত সংশয় দূর হয়, ইহাই ক্রমশ নিদিধ্যাসনে পরিণত হয়। নিদিধ্যাসন দ্বারা বিপরীত ভাবনা দূর হইলে মহাবাক্য প্রভাবে অপরোক্ষ জ্ঞানের উদয় হয়। তাহলে কি বলছেন যে এই নিদিধ্যাসন, তাহলে বিচার চলল, এই নিদিধ্যাসন দ্বারা বিপরীত ভাবনা,
তাহলে যা যা ভাবনার উল্টো দিক বিপরীত ভাবনা সেগুলো সব দূর হয়ে যাবে। দূর হলে তখন মহাবাক্য, যা যা মহাবাক্য আছে বেদান্তের মহাবাক্য, তাহলে সেই মহাবাক্য প্রভাবে অপরোক্ষ জ্ঞানের অর্থাৎ সরাসরি জ্ঞানের উদয় হবে। সেখানে বলছেন গুরু কৃপা আর ঈশ্বর কৃপা, এই দুটি কৃপা লাগবে। এই দুটি কৃপা, সেটি হচ্ছে আমরা এই কৃপাটা পড়া হয়েছে আমাদের, কত রকম কৃপা আছে, কৃপা 4 প্রকার: আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরু কৃপা, ঈশ্বর কৃপা। তাহলে কোনটা কোনটা পেলাম? আত্মকৃপা আর শাস্ত্রকৃপা। এই শাস্ত্রকৃপা আত্মতত্ত্ব নিরীক্ষণ, এখানে যেই শোনা হলো মননের পরে নিদিধ্যাসন হচ্ছে, সেখানে বলছেন গুরু কৃপা আর ঈশ্বর কৃপা। তার সঙ্গে আগে দুটি লাভ হয়েছে, আত্মকৃপা মানে প্রচেষ্টা, শাস্ত্রকৃপা মানে বেদান্ত পড়া হয়েছে। এই চতুর্বিধ কৃপা বলেই সাধকের চিত্তে তত্ত্ববিচার প্রাদুর্ভূত হয়। দৃঢ় অপরোক্ষ জ্ঞানোৎপত্তি বিচারের ফল ও অবধি বা সীমা। তাহলে বলতে চাইছেন কিভাবে এটি লাভ হয়। এরপরে বলছেন কেন এই সৎসঙ্গ লাভ করার চেষ্টা। তাহলে বেদান্ত বিচারের কথা বললেন, বেদান্ত বিচার করতে করতে এখানে সব থেকে বড় কথা বললেন নিত্য বেদান্ত শ্রবণ ও তদ্বিচার সন্ন্যাসীর মুখ্য কর্তব্য। আর যারাই এই বেদান্ত শ্রবণ এবং বিচারের মধ্যে চলেছেন, তাহলে তারা এই যদি সন্ন্যাস ধর্ম অবলম্বন করে যদি সংসারে নাও থাকেন, তারাও সেই সন্ন্যাসীর যে কর্তব্য সেই কর্তব্য পালন করছেন। সেটিও ঠাকুরের কৃপা। এই বেদান্ত শ্রবণ এবং সেই বিচার করার সৌভাগ্য কিংবা সুযোগ দুটোই হয়েছে, যেটি সন্ন্যাসীর জন্য মুখ্য কর্তব্য। সন্ন্যাস ধর্ম অবলম্বন না করেও যারা করছেন, তারা ওই কর্তব্য পালন করছেন। এবার বলছেন সর্বপ্রয়ত্নে সৎসঙ্গ লাভের চেষ্টা কর্তব্য। সমস্ত রকম চেষ্টা দিয়ে সৎসঙ্গ করতে হবে। এমনি বাংলায় একটা প্রচলিত শব্দ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সেই সৎসঙ্গ কীরকম হতে পারে, এই যোগবাসিষ্ঠ সার অনুযায়ী কীরকম বলছেন। যস্মিন দেশে হি তত্ত্বজ্ঞ নাস্তি সৎজন পাদপঃ সফল শীতলচ্ছায়ো ন তত্র দিবসং বসেৎ। তাহলে বলছেন যস্মিন দেশে সফল শীতল ছায়া তত্ত্বজ্ঞ সজ্জন পাদপঃ ন হি অস্তি অত্র দিবসম ন বসেৎ। যে দেশে ফলবান শীতল ছায়াযুক্ত তত্ত্বজ্ঞ সজ্জন রূপ বৃক্ষের অভাব, সে স্থানে মুমুক্ষু একদিনও অবস্থান করিবে না। তাহলে মুমুক্ষু কোথায় থাকবে, কোথায় থাকবে না, মানে কোন কোন স্থানে তার থাকার মতো অবস্থা, কোন কোন স্থানে সে সেখানে থাকবে না। আগে একটি কথা ছিল যে এরকম যারা সন্ন্যাসী থাকবে তারা 3 রাত্রির বেশি থাকবে না। কেন থাকবে না সেটি এখানে দেখে বোঝা যাবে যে কি অবস্থা। বলছেন যে দেশে ফলবান মানে খাবার দাবার আছে, ফল ফুল আছে, শীতল ছায়াযুক্ত অর্থাৎ প্রকৃতি সেখানে কীরকম, তত্ত্বজ্ঞ সজ্জনরূপ বৃক্ষের, তত্ত্বজ্ঞ আর সজ্জনরূপ রয়েছে বৃক্ষের অভাব, সে স্থানে মুমুক্ষু একদিনও অবস্থান করবে না। বলছেন কীরকম, রৌদ্র তপ্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পুরুষ যেমন বৃক্ষের সুশীতল ছায়ায় শান্তি লাভ করে ও ওই বৃক্ষের সুপক্ক ফল খাইয়া পরিতৃপ্ত হয়, সংসারেও তদ্রূপ ত্রিতাবদগ্ধ জীব মহাপুরুষের আশ্রয়ে আসিয়া শান্তি লাভ করে ও তাহার উপদেশ লাভে কৃতার্থ হয়। তাহলে শ্রীমা সারদেবী বলছেন না, এখানে সব সন্ন্যাসীরা থাকবে, গৃহস্থ মানুষেরা এসে প্রাণ জুড়াবে। তাহলে গৃহস্থ মানুষেরা কখন আশ্রমে আসবে, তাদেরও যখন মনে হবে একটু সৎসঙ্গ করি, একটু ঈশ্বরীয় প্রসঙ্গ করি, সেই জন্য তারা আশ্রমে ছুটে যাবে। কাদের কাছে যাবে না, ঠাকুরকে অবলম্বন করে যারা জীবন কাটাচ্ছে তাদের কাছে।
এখানে কি বলতে চাইছেন, যে রৌদ্রতপ্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পুরুষ যেমন বৃক্ষের সুশীতল ছায়ায় শান্তি লাভ করে, প্রকৃতির সঙ্গে তুলনা করল, ওই বৃক্ষের সুপক্ক ফল খাইয়া পরিতৃপ্ত হয়, সংসারেও তদ্রূপ কৃতাবদগ্ধ জীব মহাপুরুষের আশ্রয়ে আসিয়া শান্তি লাভ করে ও তাঁহার উপদেশ লাভে কৃতার্থ হয়। তত্ত্বজ্ঞ অর্থাৎ তত্ত্বম পদার্থের মর্মজ্ঞ পুরুষের উপদেশ জ্ঞান লাভ হইলে সাধকের জন্ম জন্মান্তরে যাবতীয় দুঃখ চিরতরে নিবৃত্ত হইয়া যায়। তাহলে কীরকম বলছেন, যে কীরকম এই সন্ন্যাসীরা কার সঙ্গ করবে, বা সত্যিকারের যারা ঠাকুরকে পেতে যায় বা জীবনের সর্বশ্রেষ্ঠ ফল মুক্তি কিংবা ঈশ্বরের পাদপদ্মে স্থান পেতে যায়, তারা কি ধরনের সঙ্গ করবে, সেই সৎসঙ্গটা কীরকম, সেই সৎসঙ্গের স্বরূপটা বলছেন। সাধারণ সঙ্গ নয়, সাধারণ সঙ্গ নয় বলতে আমরা যেমনভাবে মনে করি সেরকমটি নয়। তাহলে এবার বলছেন যে সৎসঙ্গ করার কথা বললেন। এবার বললেন তাহলে সৎসঙ্গ করার কথা, তাহলে অসৎসঙ্গ কেন করবে না সেটাও বলতে হবে। কেন অসৎসঙ্গ করবে না? অসৎসঙ্গ করলে কি হয়, আমাদের যে প্রচলিত ভাষায় আছে, বাংলা ভাষায়, বাংলা কথা বলে অসৎসঙ্গে নরকবাস। অসৎসঙ্গ হলে কোনো মতেই ঈশ্বরের দিকে মন যাবে না। তাহলে যে সঙ্গ আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে সেটি সৎসঙ্গ, আর যে সঙ্গ আমাকে ঈশ্বর বিমুখ করে দেবে সেটি অসৎসঙ্গ। তাহলে অসৎসঙ্গ কখনো করা উচিত নয়, কারণ নিঃসঙ্গতা মুক্তিপদম যতীনাম সঙ্গাদোষেষা প্রভবন্তি দোষাঃ আরূঢ়যোগোপি নিপাত্তো তেধাঃ সঙ্গেন যোগী কিমুতল্পসিদ্ধিঃ। বলছেন নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তিলাভের দ্বার। তাহলে এখানে সন্ন্যাসী কিংবা যারা মুক্তি লাভ করতে চান তাদের নিঃসঙ্গতাই, এই নিঃসঙ্গতা আর নির্জনবাস সমার্থক। তাহলে নিঃসঙ্গ, এই নিঃসঙ্গ বলতে কেবলমাত্র ভগবানের সঙ্গ, কিংবা এই নিঃসঙ্গ বলতে সংসারের যা যা সংসর্গ আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা। নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দ্বার। বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। তাহলে বিষয়াসক্ত কেবলমাত্র জাগতিক বিষয় নিয়েই, এবং জাগতিক বিষয় এবং মনটাকে বহির্মুখ, এই ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই হচ্ছে যথার্থ নিঃসঙ্গতা। বিষয়াসক্ত পুরুষের সহচর্যে কামাদি অশেষ দোষ উৎপন্ন হইয়া থাকে। কামাদি বলতে ডিজায়ার। যখন কোনো মানুষ এসে তার জাগতিক বা বৈষয়িক উন্নতি অবনতি বিষয় চিন্তার বাইরে কোনোভাবেই যাচ্ছে না, এইরকম যত মানুষের সঙ্গে সঙ্গ হবে তত এই সাধকের মনেও বৈষয়িক ভাব ঢুকে যাবে, তার মধ্যে এই ডিজায়ার, বিভিন্ন চাওয়া পাওয়া চলে আসবে। তো সেটি এই কামাদি, অশেষ কামাদি চলে আসবে, বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া চলে আসবে। ওই সঙ্গ, মানে ওই ধরনের যদি সঙ্গ করা হয়, বিবেকী পুরুষকেও অধঃপাতিত করিয়া থাকে। সামান্য সাধকের তো কথাই নাই। তাহলে আমরা কি করে এই বিষয়াসক্ত মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে হবে এবং সবসময় সেটিকে ধরে রাখতে হবে। তাহলে সেটিকে যদি না ধরে রাখা হয় তাহলে খুব কঠিন অবস্থা। ওই জন্য বলা হয়, সেই গীতাতে রয়েছে, যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। এরকম যোগস্থ কুরুকর্মাণি, সবসময় কাজ করতে হবে, কিন্তু ওই একটা ঠাকুর যেমন বলেছেন যে তাকে ধরে থাকতে হবে। সংসারে থাকতে গেলে এক হাতে সংসারকে ধরে রাখো, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। ঈশ্বরকে ছাড়া চলবে না। সেটি বলছেন একটু ছাড়া দিলেই বিষয়াক্ত বহির্মুখী ব্যক্তিগণের সংস্পর্শে সেটি আরও নেমে যাবে। তার থেকে নিঃসঙ্গ থাকা ভালো। তাহলে দেখাচ্ছেন যে এই অসৎসঙ্গ বলতে বিষয়াসক্ত মানুষের সঙ্গ,
বা যাতে সমস্ত বিষয় আশয়টাই প্রধান। এবার বলছেন সফল অর্থাৎ ব্রহ্মজ্ঞানের উপায়াভিজ্ঞ, শীতল ছায়া অর্থাৎ শান্তিপ্রদ জ্ঞানের আশ্রয়ে স্থিত, তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ। এরূপ সঙ্গ যে স্থানে লাভ হয় না, সে স্থান কখনোই মুমুক্ষু পুরুষের বাসোপযোগী নহে। তাহলে কি বলছেন? সফল অর্থাৎ ব্রহ্মজ্ঞানের উপায়াভিজ্ঞ, মানে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এরকম উপায়াভিজ্ঞ, শীতল ছায়া অর্থাৎ শান্তিপ্রদ জ্ঞানের আশ্রয়ে স্থিত, তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ। এরূপ সঙ্গ যে স্থানে হয় না, সে স্থান কখনোই মুমুক্ষু পুরুষের বাসোপযোগী নহে। তাহলে মুমুক্ষু পুরুষ কোথায় থাকবেন, কাদের সঙ্গে সঙ্গ করবেন, কোন সঙ্গে তার এই ঈশ্বরের দিকে আরো বেশি মন যাবে। তাহলে এটা প্রথমে বলে দেবেন অসৎসঙ্গ কখনো করা উচিত নয়। এবার বলছেন সৎসঙ্গের মহিমা। সৎসঙ্গ হলে তার মহিমা কিরকম হবে বলছেন। সৎসঙ্গের মহিমা পুনরায় কীর্তন করছেন। সদা সন্তোভিগন্তব্যা যদ্যপ্যুপদিশন্তি না, ইয়াহি শৈরকথান্তেষাম উপদেশা ভবন্তি তা। যদ্যপি সন্ত ন উপদিশন্তি তথাপি তে সদা অভিগন্তব্যা, ইয়াহি তেষাম শৈরকথা তা উপদেশা ভবন্তি। বলছেন সৎপুরুষগণ যদি উপদেশ প্রদান নাও করেন, তথাপি সর্বদা সমীপে গমন করত তাহাদের সেবা করা উচিত, কারণ তাহাদের স্বেচ্ছা কথাও অর্থাৎ সাধারণ বাক্যলাপও উপদেশরূপী হইয়া থাকে। তাহলে কি বলছেন? এই সৎপুরুষগণ যদি উপদেশ নাও দেন, যেখানে যদি চুপচাপ বসে থাকা যায়, তাহলেই তার এই সাধারণ কথাতেও উপদেশের মতো কাজ হয়। আমরা এটা একদম বাস্তব অভিজ্ঞতা কার লাভ হয়েছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের তিরোধান হয়েছে। তারপর তিরোধানের আগে স্বামীজি বলেছিলেন নিবেদিতাকে, তোমার যখন যেমন অসুবিধা হবে তুমি এসে এই রাজা মহারাজের কাছে আসবে। তো এরকম নিবেদিতার অনেক প্রশ্ন থাকতো, কি করব পরবর্তীতে, এইরকম ভাব। তো রাজা মহারাজ বসে থাকতেন, তার সামনে এসে চুপচাপ বসে থাকতো নিবেদিতা। নিবেদিতা বলছেন যে মহারাজের কাছে গিয়ে বসে থাকতাম যেন আমি শান্ত হয়ে যেতাম, আমার সকল প্রশ্নের যেন উত্তর পাওয়া হয়ে যেত। কারণটা কি ছিল? সৎসঙ্গ। যিনি এইরকম সৎ পুরুষ, যার মধ্যে সেই জ্ঞান রয়েছে, তার যদি সাক্ষাৎ কোনো রকম উপদেশ নাও দেন, তার কাছে চুপচাপ গিয়ে বসে থাকেন, সাধারণ কথাবার্তাও বলেন, তাহলেও তার এই উপদেশ দেওয়ার মতোই যেন প্রাণটা শান্ত হয়ে যাবে। কেন না, তার যে মনের ভাব, অর্থাৎ এই মহাপুরুষদের মনের ভাব এত উচ্চ থাকে যে সাধারণ ভাবনাগুলো সব হারিয়ে যায়। সাধারণ ভাবনাগুলো যদি হারিয়ে যায়, সাধারণ ভাবনা থেকে যা কিছু আমাদের দুশ্চিন্তা, যা আমাদের সবসময় সংশয়, সেই সংশয়গুলো তার কাছে আসা মতোই যেন দূরীভূত হয়ে যায়। এরকম বলছেন সৎপুরুষগণ উপদেশ প্রদান না করিলেও সর্বদা তাহাদের সেবা করা কর্তব্য, কারণ তাহাদের স্বেচ্ছা কথাই উপদেশ, মানে সাধারণ কথাগুলোই যেন উপদেশ। ভাবার তো এই যে, কারণ কি বলছেন, তাদের স্বেচ্ছা কথাটাই উপদেশ। ভাবার তো এই যে মহাপুরুষগণ স্বাভাবিকভাবে ব্রহ্মকথা সহায়েই কালাতিপাত করিয়া থাকেন। অর্থাৎ বলতে চাইছেন যারা এই সৎপুরুষ হন, তারা এই সাধারণ কথার মধ্যে দিয়েই তারা এই উপদেশগুলো দিয়ে থাকেন। আমরা কথামৃতে দেখি ঠাকুর মাঝে মাঝে গল্প করছেন, গল্প করতে করতেই উপদেশের ছলে বা ওই উপমার ছলে বা গল্পের ছলেই উপদেশ দিয়ে যাচ্ছেন। তাহলে কীরকম বলছেন যে সাক্ষাৎ উপদেশ লাভ না হইলেও সাধুসঙ্গ ও সাধু সেবা সর্বদা কর্তব্য। কেন বলছেন এই সাধু সেবা, সাধু সঙ্গ? কারণ সেখানে কি হয় না, তাহাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষুর পক্ষে উপদেশ রূপী হইয়া থাকে। সমচিত্ত, প্রশান্ত আত্মা, রাগ দ্বেষাদি রহিত,
সদাচারী সাধুগণের সাধারণ বার্তালাপও এমন অনাসক্ত ও মাধুর্যমণ্ডিত যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত তাহাদের অলৌকিক তত্ত্ব অনুভূতি সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। ওই দিব্য জীবনের প্রভাব সাধকের চিত্ত তখন বিষয় বিমুখ হইয়া ভগবতমুখী হয়। তাহলে কি বলছেন, কি করে এই সৎসঙ্গে ভগবতমুখী হয়ে যায়, অর্থাৎ তাদের সাক্ষাৎ পেয়ে তাদের সাক্ষাতে কি করে মনটা ওই রকম দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে আজকে কি কি দেখা হলো? আজকে দেখা হলো বিচার, কি কি বিচার করতে হবে। সংসার, সেটি হচ্ছে সংসারের মধ্যে এই বিচারটাই মহৌষধ। বিচার কিভাবে করা হবে, বিচার এই পঞ্চবিধ বিচার। আর যতক্ষণ এই বেদান্ত শ্রবণ এবং তার বিচারের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেটি হচ্ছে সন্ন্যাসীর যে কর্তব্য, সেই কর্তব্য পালনের চেষ্টা যারাই করছেন তারা ওই পথেই চলেছেন বা ওই ভাবনায় রয়েছেন। এবার বলার সঙ্গে বলছেন সৎসঙ্গ কীরকম লাভ করার চেষ্টা করতে হবে, সৎসঙ্গে কি হয়, অসৎসঙ্গ থেকে কেন দূরে থাকতে হবে, না অসৎসঙ্গে থাকলে পরে আমাদের জগতের প্রতি আরও আমরা বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাব, বিষয়ের বাইরে যেতে পারবো না, আরও বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাব, তাতে বিষয়টাই আমাদের ভালো লাগবে, অর্থাৎ জগৎকেই আমাদের ভালো লাগবে, জগতের বাইরে যাওয়ার কোনো রকম ইচ্ছে থাকবে না বা ভগবানকে পাওয়ার ইচ্ছে থাকবে না। ভগবানকে পাওয়ার ইচ্ছায় আমাদের সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গের মহিমা কীর্তন করা হয়েছে, সেখানে বলা হয় গুরু কৃষ্ণ বৈষ্ণব এরকম, কিংবা আমাদের গুরুর সঙ্গে বা গুরু শাস্ত্র বা গুরু ইষ্ট এরকম আমাদের সঙ্গ কি কি করতে পারে সেটি বলা হচ্ছে। তার সঙ্গে এবার এরকম বলা হলো যে সাক্ষাৎ উপদেশ না হইল, উপদেশ লাভ না হইল, সাধুসঙ্গ সাধু সেবা সদা কর্তব্য। সাধু, সাধু কে সাধু? যার সকল স্বাদ পূর্ণ হয়েছে। তাহলে সাধুসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ, সৎসঙ্গের কীরকম অবস্থা হয় সেটি বলছেন। সাধুর অবস্থা কীরকম, না সমচিত্ত প্রশান্ত আত্মা, রাগ দেশাদি রহিত, রাগ দেশ রহিত, সদাচারী, এই রকম হচ্ছে সাধুর কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করব যেমন যেমন অ্যাভেলেবল, আমাদের যেমন যেমন পাওয়া যায় আর কি, ঠিক সেই রকম যতদূর সম্ভব নিজের মনটাকে কীরকম ধরে রাখতে হবে। আর বলছেন ওই দিব্য জীবনের প্রভাবে সাধকের চিত্ত তখন বিষয় বিমুখ হইয়া ভগবতমুখী হয়। তাহলে কীভাবে ভগবতমুখী হতে পারে আমাদের জীবন, তার একটু প্রচেষ্টার কথা বলা হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।